নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের বাংলার সাহিত্যের ইতিহাস থেকে বাঙালির বিজ্ঞান চর্চা, সেখান থেকে 100টির বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমরা দেখে নেবে। আর যারা এই চ্যানেলে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো লিস্ট বাই লিস্ট পাওয়ার জন্য। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক কোশ্চেনগুলো। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কি ছিল? রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। শিবপুর বোটানিক্যাল গার্ডেন কবে প্রতিষ্ঠিত হয়? 1768 খ্রিস্টাব্দে। কোম্পানির বাগান বলা হতো রয়্যাল বোটানিক্যাল গার্ডেনকে। কোম্পানির বাগান এর প্রতিষ্ঠাতা কে? কর্নেল রবার্ট কিড। ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? ডক্টর উইলিয়াম রক্সবার্গকে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নামক প্রশাসনিক বিভাগ গঠিত হয় 1890 খ্রিস্টাব্দে। রেকর্ড অব দ্য বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কবে প্রথম প্রকাশিত হয়? 1893 খ্রিস্টাব্দে। কলকাতায় কবে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়? 15ই জানুয়ারি 1784 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটির প্রাণপুরুষ কে ছিলেন? উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? রাজা রাজেন্দ্রলাল মিত্র। বাংলা ভাষায় গদ্য চর্চার পথিকৃৎ কাকে বলা হয়? উইলিয়াম কেরিকে। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন কে? উইলিয়াম কেরি। শ্রীরামপুর মিশনের পৃষ্ঠপোষকতায় সর্বপ্রথম বাংলার মুদ্রাক্ষর কে খোদাই করে? পঞ্চানন কর্মকার। কোন গ্রন্থের আলোকে বিদ্যাহারাবলী রচিত হয়? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। বিদ্যাহারাবলী কে রচনা করেন? উইলিয়াম কেরি সুযোগ্য পুত্র ফেলিক্স কেরি। বাংলা ভাষায় রচিত প্রথম সাময়িক পত্র? দিগদর্শন। দিগদর্শন পত্রিকাটি সম্পাদনা করেন জন ক্লার্ক। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি। দিগদর্শন পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো? শ্রীরামপুর মিশন থেকে। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। স্কুল বুক সোসাইটি 1822 খ্রিস্টাব্দে যে মাসিক পত্র চালু করে তার নাম ছিল পদ্মাবলী। অ্যানিম্যাল এনসাইক্লোপিডিয়া বইয়ের সঙ্গে সাদৃশ্য রয়েছে পদ্মাবলীর। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় কবে এবং কার উদ্যোগে? রামমোহন রায়ের উদ্যোগে 1815 খ্রিস্টাব্দে। কার বাড়িতে প্রথম হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? গোরাচাঁদ বসাক। হিন্দু কলেজের নাম পরিবর্তিত হয়ে হয় প্রেসিডেন্সি কলেজ 1855 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজের উল্লেখযোগ্য কয়েকজন ছাত্র: প্যারীচাঁদ মিত্র, রাধানাথ সিকদার, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ডেভিড হেয়ার পেশায় ছিলেন ঘড়ি ব্যবসায়ী। সিরোসিস অব লিভার ইন চিলড্রেন কার উল্লেখযোগ্য গবেষণা? নীলরতন সরকার। বর্তমান আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম আগে কি ছিল? কারমাইকেল কলেজ। ধাত্রী সহায় এবং অ্যানাটমি গ্রন্থ দুটি কার রচিত? রাধা গোবিন্দ কর। এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয় কোনটি? বেথুন স্কুল। কত খ্রিস্টাব্দে কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু প্রথম মহিলা স্নাতক হন? 1882 খ্রিস্টাব্দে। কাদম্বিনী বসু কোথায় প্রথম চিকিৎসক রূপে নিযুক্ত হন? লেডি ডাফরিন হাসপাতাল। এনআরএস হসপিটালের পূর্ব নাম কি ছিল? ক্যাম্বেল মেডিকেল স্কুল। লাল মাধব মুখোপাধ্যায় কে ছিলেন? চক্ষুরোগ বিশেষজ্ঞ। কলকাতায় প্রথমবার প্লেগ রোগ দেখা দেয় 1897 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার। কালাজ্বরের প্রতিষেধক কে আবিষ্কার করেন? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তিনি নাইট উপাধি পেয়েছিলেন 1934 খ্রিস্টাব্দে। ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে কে প্রথম রসায়নের অধ্যাপক পদে নিযুক্ত হন? চুনিলাল বসু। আশা করা যায় এগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো এমসিকিউ। জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি হয়ে বিধানচন্দ্র রায় কোন বিশ্ববিদ্যালয়ে বিল পাস করিয়ে শিক্ষাক্ষেত্রে বিপ্লব এনেছিলেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়। ডাক্তার বিধানচন্দ্র রায়কে ভারতরত্নে ভূষিত করা হয়
1961 খ্রিস্টাব্দে। ডাক্তার বিধানচন্দ্র রায় প্রয়াত হন 1962 খ্রিস্টাব্দে। কোন দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়? 1 জুলাই। প্রথম বাঙালি মনোবৈজ্ঞানিক তথা এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসক ছিলেন গিরীন্দ্রশেখর বসু। গিরীন্দ্রশেখর বসুর লেখা মনোবিশ্লেষণ বিষয়ক প্রথম বাংলা বইটির নাম স্বপ্ন। ডাক্তার গিরীন্দ্রশেখর বসুর নেতৃত্বে এশিয়ার সাধারণ হসপিটালের প্রথম কবে মনোরোগ বিভাগ চালু হয়? 1933 খ্রিস্টাব্দে। আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করেন গোলকচন্দ্র নন্দী। ভারতবর্ষে প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার কে ছিলেন? শিবচন্দ্র নন্দী। ব্রিটিশ সরকার শিবচন্দ্র নন্দীকে কোন উপাধিতে ভূষিত করেছিলেন? রায়বাহাদুর। শিবু নন্দীর গুলি নামক রাস্তাটি বড়বাজারে অবস্থিত। বস্ত্রবয়ন যন্ত্রের আবিষ্কর্তা ছিলেন সীতানাথ ঘোষ। মেডিকেল ম্যাগনেটিজম নামক পুস্তিকা প্রকাশ করেন সীতানাথ ঘোষ। দেশ সিল অ্যান্ড কোম্পানি এর মালিক ছিলেন কালিদাস শীল। রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম দেশীয় ছাত্র ছিলেন নীলমণি মিত্র। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী নিজস্ব ছাপাখানার নাম ছিল ইউরে অ্যান্ড সন্স। ভারতবর্ষে হাফটন ব্লকের প্রবর্তন করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। বাঙালি শিশু সাহিত্যিক ও বাংলা সাহিত্যের ননসেন্স এর প্রবর্তক করেন সুকুমার রায়। কলকাতার বিশ্বকর্মা নামে কে পরিচিত? বিপিন বিহারী দাস। প্রথম দেশীয় মোটরকার নির্মাতা হলেন বিপিন বিহারী দাস। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ও পরিদর্শক ছিলেন প্রমোদনাথ বসু। বাংলা ভাষায় লেখা প্রমোদনাথ বসুর বিজ্ঞান বিষয়ক গ্রন্থটির নাম প্রাকৃতিক ইতিহাস। বেঙ্গল একাডেমি অফ লিটারেচার কে স্থাপন করেন? প্রমোদনাথ বসু। প্রথম পঞ্জিকা কবে প্রকাশিত হয়? 1886 খ্রিস্টাব্দে। কার পঞ্জিকা ও ডাইরেক্টরি বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়ে? PM বাগচি। বসু বিজ্ঞান মন্দির এর প্রতিষ্ঠাতা কে ও কবে হয়? আচার্য জগদীশচন্দ্র বসু 1917 খ্রিস্টাব্দে। কোন গ্রন্থে জগদীশচন্দ্র বসু শিল্পী মনের যথাযথ আত্মপ্রকাশ ঘটেছে? অব্যক্ত গ্রন্থে। জগদীশচন্দ্র বসুর আবিষ্কৃত যন্ত্রগুলি কেসকোগ্রাফ, স্পিগমোগ্রাফ, পেটোমিটার। বাঙালির মস্তিষ্ক ও তাহার অপব্যবহার গ্রন্থের লেখক প্রফুল্লচন্দ্র রায়। কোন বৈজ্ঞানিক যুগান্তকারীর আবিষ্কার মার্কিউরাস নাইট্রাইট? প্রফুল্লচন্দ্র রায়। বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে? প্রফুল্লচন্দ্র রায়। হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস গ্রন্থের প্রণেতা প্রফুল্লচন্দ্র রায়। মেঘনাদ শাহ কবে বিজ্ঞান কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? 1934 সালে। ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স 1948 গড়ে ওঠে যার প্রচেষ্টায় তিনি হলেন মেঘনাদ সাহা। ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এর প্রতিষ্ঠাতা হলেন মেঘনাদ সাহা। বসুকণা বা বোসন এর নাম হয়েছে কোন পদার্থবিজ্ঞানীর নামানুসারে? সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসু কবে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন? 1948 সালে। কোন বিজ্ঞানী কলকাতায় বিশ্ববিদ্যালয়ে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তিতে সম্মানিত হন? জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়। প্রায়োগিক পরামর্শ দানের জন্য বার্মা ওয়েল কোম্পানি কোন বৈজ্ঞানিক এর কাছে কৃতজ্ঞ? জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়। কবে ইন্দুমাধব মল্লিক ইকমিক কুকার আবিষ্কার করেন? 1910 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে অটোভ্যাকসিন পদ্ধতি চালু করেন ইন্দুমাধব মল্লিক। ইন্দুমাধবের লেখা গ্রন্থগুলি চীন ভ্রমণ ও বিলাত ভ্রমণ। দ্য আপার অ্যাটমসফিয়ার নামক বইটির লেখক শিশির কুমার মিত্র। আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক প্রশান্তচন্দ্র মহলানবিশ। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর কে প্রতিষ্ঠা করেন? প্রশান্তচন্দ্র মহলানবিশ। বাংলায় কবে প্রথম স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো স্থাপিত হয়? 1946 খ্রিস্টাব্দে।
প্রশান্তচন্দ্র মহলানবিশ কবে ভারত সরকারের পদ্মবিভূষণ সম্মান লাভ করেন? 1968 খ্রিস্টাব্দে। ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন কে? নীলরতন ধর। কলিকাতার কথা গ্রন্থের রচয়িতা প্রমথনাথ মল্লিক। বিজ্ঞান বিষয়ক গ্রন্থ পৃথিবীর রচয়িতা হলেন স্বর্ণকুমারী দেবী। ফেনোলজি বা শিরোমিতি বিদ্যার চর্চা করতেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। কার সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা আত্মপ্রকাশ ঘটে? অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়? 16 আগস্ট 1843 খ্রিস্টাব্দে। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী রচিত গ্রন্থের নাম? বঙ্গলক্ষ্মীর ব্রতকথা, পদার্থবিদ্যা, জিজ্ঞাসা। কে মাতৃভাষায় জ্ঞানচর্চা ও জ্ঞান বিস্তারের জন্য কৃতি বাঙালির প্রতি আহ্বান জানিয়েছিলেন? রবীন্দ্র সুন্দর ত্রিবেদী। জগদানন্দ রায়ের রচিত গ্রন্থগুলি? গ্রহ নক্ষত্র, বৈজ্ঞানিকী, প্রাকৃতিকী। গোপালচন্দ্র ভট্টাচার্যের গবেষণার বিষয়গুলি ছিল বিভিন্ন ধরনের কীটপতঙ্গ। গোপালচন্দ্র ভট্টাচার্য কবে শতদল নামক হাতে লেখা পত্রিকাটি প্রকাশ করেন? 1917 খ্রিস্টাব্দে। গোপালচন্দ্র কোন গ্রন্থের জন্য রবীন্দ্র স্মৃতি পুরস্কার লাভ করেন? বাংলার কীটপতঙ্গ। বাঙালির খাদ্য পদার্থবিদ্যা নবযুগ গ্রন্থ দুটির লেখক হলেন চারুচন্দ্র ভট্টাচার্য। আলিপুর চিড়িয়াখানার রূপকার ছিলেন রামব্রহ্ম সান্যাল। ভারতবর্ষে প্রথম দূরবীন নির্মাতা হলেন নগেন্দ্রনাথ ধর। যে প্রশ্নগুলো স্টার মারা আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো একটু ভালো করে দেখবে তোমরা। ভারতে কে প্রথম মেডিকেল রিসার্চ কেন্দ্রের প্রতিষ্ঠাতা? জ্যোতিষচন্দ্র রায়। ভারতে প্লাস্টিক সার্জারির জনক কে? ডাক্তার মুরারিমোহন মুখার্জি। ভারতবর্ষে শব ব্যবচ্ছেদ বিদ্যার পথিকৃৎ ছিলেন মধুসূদন গুপ্ত। টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণার অন্যতম পথিকৃৎ ছিলেন ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়। বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃৎ যে পত্রিকা সেটি হলো দিগদর্শন পত্রিকা। দিগদর্শন পত্রিকাটির প্রথম কবে বিজ্ঞান বিষয়ক রচনা প্রকাশিত হয়? 1818 খ্রিস্টাব্দে। কোন পত্রিকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিজ্ঞান রহস্য প্রবন্ধটি লেখেন? বঙ্গদর্শন। উদ্ভিদ বৃত্তান্ত গ্রন্থটির রচয়িতা ভগবতীচরণ বন্দ্যোপাধ্যায়। মস্তিষ্ক ও ফেনোলজি গ্রন্থটির রচয়িতা হলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চার নিদর্শন গ্রন্থটির রচয়িতা হলেন প্রফুল্লচন্দ্র রায়। ক্যান্সার নামক গ্রন্থটির রচয়িতা হলেন ডাক্তার আমিও কুমার হাটি। উচ্চতর গবেষণা শুরু করার কিছুদিন পরই দুর্ঘটনায় কোন বৈজ্ঞানিকের চোখ নষ্ট হয়ে যায়? প্রিয়দরঞ্জন রায়। তাহলে তোমরা দেখলে 100টারও বেশি এখানে কোশ্চেনগুলো আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন এগুলো তোমরা দেখবে, কমেন্ট, শেয়ার, লাইক এগুলো করবে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে।